এক বুড়ি মা, বয়সটি তার 50 থেকে 55। ওই বুড়ি মা এসে আমার হাত দুটি জড়িয়ে অঝর নয়নে কান্না করে, যেন চোখের পানি দিয়ে যেন তার আঁচল ভিজিয়ে দিল। আমি তার কান্না দেখে বলি, মা রে কি হয়েছে, কি সমস্যা? বলে, বাজান, আমাদের গ্রামের মুফতি আব্দুর রহিম বলেছেন আপনার মতো লোকের দোয়া কবুল হবে গ্যারান্টি। এটা যদি কেউ অবিশ্বাস করে তার ঈমান নষ্ট হয়ে যাবে, তার বেঈমানের খাতায় নাম উঠে যাবে। কেন? আপনি হলেন মুসাফির, আপনি হলেন মাজলুম মুহতাজ। আপনার মতো লোকের দোয়া আমার আল্লাহ কবুল করবেন, এটা আমাদের মুফতি সাহেবের মুখে শুনেছি। তিনি জুম্মার খুতবায় তিনি বলছিলেন, ওগো মনিরউদ্দিন বাবা হুজুর, আপনি আমার জন্য একটু দোয়া করবেন। এই বলে মা আবার অঝর নয়নে কাঁদতে আছে। আমি বলি, মা কেন কাঁদো, কি হয়েছে? কোমরের ব্যথা ধরেছে নাকি? কেঁপে জ্বর হয়েছে নাকি? ছেলেরা খেতে ঠিক মতো দেয় না নাকি? কি দোয়া নিবি মা রে? সেই মহিলা মা আমার উত্তরের জবাব দিয়ে বলেন, ও মনিরউদ্দিন হুজুর, আমার 2 নম্বর আমার মেজ ছেলে আমাকে 3.5 থেকে 4 বছর ধরে আমাকে একবার মা বলে ডাক দেয় না। হঠাৎ কখন মরে যাব রে, ছেলের মুখ থেকে কি একবার মা শুনতে পাবো না? একটু দোয়া করবেন যেন আমার মেজ ছেলে আমার একবার মা বলে। ভাই গো, আমি জানি অনেকেই বইয়ের ভয়ে মা বলেন না, অনেকেই বইয়ের ভয়ে মাকে মা বলে ডাক দেন না, অনেকেই মা বাবা বুড়িয়ে গেছে বলে ঘৃণা করে মা বলেন না। ভাই গো, অনেকেই অনেক দিন থেকে রাগ করে মা বলেন নাই। আজকে আমি মনিরউদ্দিন বলি, বন্ধু, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এই বিশ্বের নারীদেরকে যতগুলি সম্মান দেওয়া হয়েছে, তার মধ্যে 1 নম্বর অতি মূল্যবান সম্মান এই পৃথিবীর নারীদেরকে দেওয়া হয়েছে। সেই সম্মানটির নাম কি? হ্যাঁ, একটু জোরে বলি না, স্পষ্ট আওয়াজ দিয়ে বলি, সম্মানটির নাম কি? আপনাদের অসুবিধা হয়নি তো? বলতে যে কি বুকে ব্যথা হয়েছে, কষ্ট হয়েছে?